হুট করে কিসের যেন একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। আজকাল এই এক রোগ হয়েছে, যত বয়স বাড়ছে ঘুম পাতলা হচ্ছে। রমা থাকলে তবু ঠিক, না হলে আরো কেমন গা শিরশির করে বারবার ঘুমটা ভেঙে যায়। কিন্তু আওয়াজটা কিসের হলো? আধো ঘুমন্ত চোখে পরিষ্কার দেখতেও পাচ্ছি না। বুবাই টুবাই ডাকলো নাকি? শরীর খারাপ হলো কি? নেমে এসেছে ওপরের শোয়ার ঘর থেকে? রমা তো কাল ফিরবে। না, কারোর সাড়াও তো পাচ্ছি না। কি রে বুবাই টুবাই, ডাকছিস নাকি? দূর, মনের ভুল হবে। না, শুয়ে পড়ি, কাল অনেকগুলো কেসের শুনানি আছে। আবার খুটখুট। ধড়মড় করে উঠে বসলাম খাটে। আরে, আরে ওটা কে? খোলা দরজার সামনে দাঁড়িয়ে? বাড়িতে ঢুকলো কি করে? ঘরের দরজা খুলে শোয়া চিরকালের অভ্যাস, সেই বাবা মা বেঁচে থাকতেই। যদি রাত বিরেতে শরীর খারাপ হয় ডাকলে শুনতে পাবো না, তাই। বাবা মা কবেই গত হয়েছেন, কিন্তু সেই নিয়মই চলছে। ঘরে তো নয় ঢুকে পড়েছে দরজা খোলাবে, কিন্তু বাড়িতে ঢুকলো কি করে? না, আমি নিজের শোবার আগে সব চেক করেছি। বুবাই টুবাইয়ের ওপর ভরসা আছে? রাত দিন কানে হেডফোন, গেট খুলে ঢুকে গেল। সদর দরজাটা যে দিতেও হয় সে খেয়াল নেই। আর স্পষ্ট দেখাও যাচ্ছে না, কেমন যেন ছায়া শরীর। আলোটা যে জ্বালবো তার উপায় নেই। দরজার পাশে সুইচ বোর্ড গাড় করে উনি দাঁড়িয়ে। কতবার রমা বলেছে, একটা বেড সুইচ করো। বউয়ের কথা না শোনার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ছায়াটা যে একটা পুরুষ বুঝতে পারছি। এই, কে? কে আপনি? কি করে বাড়িতে ঢুকলেন, হ্যাঁ? কি কথা কানে যাচ্ছে না? আজব তো। আস্তে আস্তে একটু পরিষ্কার হচ্ছে অবয়বটা। ওই শার্টটা, ওটা কেমন যেন চেনা চেনা। অনেকদিন আগে দেখা, কিছুতেই মনে করতে পারছি না। না না, এ হতে পারে না, কিছুতেই না। মনে পড়েছে, ওটা তো, ওটা তো নীলুর শার্ট। আপনি কি করে পেলেন? কি করে? নীলু তো অনেক আগেই। হঠাৎ একটা প্রচণ্ড অট্টহাসি। তুই হাসালি দাদা? কি রে দাদা, আমায় চিনতে পারছিস না? কেমন আছিস? ভালো করে তাকিয়ে দেখ তো, আমি কে? নীলু! ভীষণ একটা ভয় আঁকড়ে ধরল আমায়। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। শিরদাঁড়া দিয়ে একটা হিমেল রক্তপ্রবাহ। এ কি করে সম্ভব? না না, এ হতে পারে না। মিথ্যে, সব মিথ্যে। কে আপনি? কে? ফ্রড কোথাকার, ভয় দেখাতে এসেছেন? জানেন আমি কে? হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমি, অখিলেশ চ্যাটার্জি। আমায় ব্ল্যাকমেল করছেন? দূর দাদা, তুই সেই একই রকম ভীতু রয়ে গেলি রে। কি লাভ তোকে ভয় দেখিয়ে? ৩০ বছর আগে যখন খাদের ধারে ডাকলি, কিছু না ভেবে এগিয়ে গিয়েছিলাম। বললি, দেখ ভাই, নিচে কি চকচক করছে। কই রে দাদা, কিছুই তো দেখতে পাচ্ছি না। পাবি পাবি, আর একটু ঝুঁকে দেখ না। ঝুঁকে পড়েছিলাম, শরীরের ব্যালেন্স তোর ওপর ছেড়ে দিয়ে। প্রথম ধাক্কাটা যখন দিলি, ভয়ের চেয়ে অবাক হয়েছিলাম বেশি। তখনও পড়িনি। দ্বিতীয়বার আর সামলাতে পারলাম না রে। অনেক নিচে যখন পড়ছিলাম, মনে আছে তোর কি বলেছিলাম? দাদা, আমি পড়ে যাচ্ছি। দাদা, আমায় বাঁচা। কেন করলি দাদা? আমি তো তোকে অগাধ ভালোবাসতাম রে, আর বিশ্বাস করতাম সবচেয়ে বেশি। তোর উপর নিজের চেয়ে বেশি ভরসা করতাম। তুই আজ সফল, সব আছে তোর, কিন্তু এই পাপদ কি করে মুছবি? দাদা, তুই না বিরাট বড় উকিল, নিজের বিচারটা করেছিস কোনোদিনও? তোর প্রাপ্য শাস্তিটা যে অনেক বড় রে দাদা। কে দেবে সেটা? এই চুপ, একদম চুপ। তখন থেকে ফালতু কথা বলে যাচ্ছেন। কি করেছি আমি? কি? কোনো অন্যায় করিনি আমি। কিসের পাপ, কিসের শাস্তি? রোজ রোজ ঘরে বাইরে সবাই শুধু নীলু নীলু নীলু। এমনকি মা বাবাও। কেন? আমার মধ্যে কি কম ছিল? হ্যাঁ মানছি, নীলুর মতো সাহসী ছিলাম না। দৌড় প্রতিযোগিতায় প্রথম, সাঁতার, ফুটবল, দাবা, পড়াশোনা সবেতে প্রথম। তাতে কি, আমিও কি কিছু কম ছিলাম?
আমার বুদ্ধি অনেক বেশি ছিল। ভালো গান করতাম। লজিক ছিল টপ ক্লাস। প্রথম না হলে কি জিনিয়াস হওয়া যায় না? কিন্তু না, আমার কোনো গুণ কারোর চোখে পড়তো না। সবার মুখে একটাই নাম। আর তুই বা কম কি ছিলি? সবসময়, "কিরে দাদা, এবারেও হেরে গেলি?" আমি পরাজিত, তাই না? পাগল হয়ে গেছিলাম। ১৩ বছরের মনটা রাগে হিংসায় পশু হয়ে গেছিল। কোনো কম্পিটিশন রাখবো না। শুধু আমি, আমি, আমি। বেশ করেছি, যা করেছি। আজ দেখ আমি কত সফল। মা-বাবা কিছু একটা আঁচ করেছিল। সেদিনের পর কোনোদিন আমায় ভালোবাসতে পারেনি। সবসময় অদ্ভুত চোখে তাকাতো আমার দিকে। আমি কিন্তু ছেলের কোনো কর্তব্যই অবহেলা করিনি। আমি কারোর প্রতি কোনো দায়িত্ব অস্বীকার করিনি। দাদা, তোরও তো দুটো যমজ ছেলে, তাই না? ঠিক আমাদের মতো ২ ভাই। কিন্তু দেখ ওরা কত সুন্দর, কত ফ্রি। দুজনে দুজনের মতো। কেউ পরোয়া করে না কে কি বলল, কে বেশি ভালো, কে কম। তুই তো নিজের মতো বাঁচতে পারতিস দাদা। আমায় মেরে তুই কি সত্যি ভালো আছিস? যদি তোর এক ছেলে আরেকজনকে। না, 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 এসব আবোল-তাবোল একদম বকবি না। কিছু হবে না আমার ছেলেদের, কিছু না। কিছু হতে দেব না। বুক দিয়ে আগলে রাখব। তুই কিছু করতে পারবি না। সেদিনও পারিসনি, আজও পারবি না। আজও আমি পাহাড়ে বেড়াতে যেতে পারি না। রাতে ঘুম ভেঙে যায়। একটা ভয়, সবসময় একটা ভয়। বিশ্বাস কর নীলু, সত্যি বলছি। সেদিন ঝোঁকের মাথায় যা করেছি, কোনোদিন নিজেকে তার জন্য ক্ষমা করতে পারিনি। কোনোদিন না। তোর পরিবার তো জানে না ৩০ বছর আগের কোন খাদের ভেতরে তোর এই সফলতার বীজ বপন হয়েছে। কিছু কথা না জানাই থাক। না রে দাদা, তোর কোনো ক্ষতি করতে আসিনি। এসেছিলাম তোকে দেখতে। তোর সব পাপদ গ্লানি আমি নিয়ে গেলাম। চলি রে দাদা। শুধু যাওয়ার আগে একটাই কথা শেষবারের মতো বলে যাই। তোকে খুব ভালোবাসতাম রে দাদা, দুনিয়ায় সবচেয়ে বেশি। আমি তো তোর মতো বড় হওয়ার স্বপ্ন দেখতাম রে দাদা। তুই ছিলি আমার হিরো। তুই বুঝলি না। আমি বাঁচতে চেয়েছিলাম রে দাদা। আমি তোর সাথে বাঁচতে চেয়েছিলাম। ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল সেই ছায়া শরীর। নীলু, যাস না। শোন ভাই, শুনে যা। যাস না। নীলু, একটু দাঁড়া। আমারও অনেক কিছু বলার আছে তোকে। তুই জানিস না কি যন্ত্রণা। আর বলতে পারলাম না। অঝোর কান্নায় ভেঙে পড়ল শরীর। আমার রাতের অতিথি চলে গেছে। নীলুর অশরীরী আত্মা। রমানটাকে ঘুম ভাঙল। হ্যাঁ গো, শুনছ? কি ঘুম রে বাবা! কখন থেকে ডাকছি। দেখো তো, এই চিঠিটা কে পাঠিয়েছে? লেটার বক্সে ছিল। কোনো নাম ঠিকানা নেই। সাদা খাম। কে ফেলে দিয়ে গেছে মনে হয়। সাদা খামের ভেতরে একটা ভাঁজ করা পাতা। খুলে পড়তে শুরু করলাম। দাদা, তুই কি ভাবলি নীলুর ভূত দেখা দিল কাল? না রে, নিখিলেশ চ্যাটার্জি সশরীরেই হাজির হয়েছিল। অবাক হচ্ছিস তো? ভাবছিস যে লোকটা ৩০ বছর আগে মরে ভূত হয়ে গেছে? উত্থুরি! যাকে মেরে ফেলেছি সে আবার কোত্থেকে আসবে? ভগবানের আশীর্বাদ না তোর অভিশাপে জানি না। খাদে পড়েছিলাম প্রায় ৯-১০ ঘন্টা। কোনো সেন্স ছিল না। শরীরে কোনো হাড় গোটা ছিল না। কিন্তু মরিনি রে। তোর নীলু এত সহজে হেরে যাবে? ভাগ্যক্রমে একদল ট্রেকিং পার্টি এসেছিল। তাদের ট্রেনাররা খাদে নেমে দেখছিল নতুন ট্রেকারদের কোনো লাইফ রিস্ক আছে কিনা। ওই জরিপ করতে করতেই আমার জ্ঞানহীন দেহটা দেখতে পায়। তুলে এনে হাসপাতালে ভর্তি করে। ৬ মাস জমে মানুষে টানাটানির পর জ্ঞান আসে। কিন্তু মনের অতলে সব স্মৃতি শেষ। নাম, বাড়ির ঠিকানা কিছুই বলতে পারিনি। স্থানীয় এক চার্চের ফাদার আমায় দত্তক নেন। সেই থেকে ওটাই আমার ঘর বাড়ি। আর অনাথ শিশুরাই আমার পরিবার। আমার নাম এখন অ্যালবার্ট। ফাদার বলতেন, "মাই শান, তুমি কিছু বলতে পারোনি। শুধু বলতে, দাদা আমি পড়ে যাচ্ছি, বাঁচা দাদা। কি হয়েছিল তোমার সাথে?" মনে পড়তো না। কিছু মনে পড়তো না। কদিন আগে কাকতালীয়ভাবে পাশের গ্রামে গেলাম বাচ্চাদের নিয়ে। একটা এক্সকারশনে। হঠাৎ একদল পিকনিক পার্টির আবির্ভাব।
তাদের মধ্যে একটা ছেলে, অবিকল সেই চোখ, সেই মুখ, ভীতু ভীতু লাজুক চাহনি। মাথায় ইলেকট্রিক শক লাগলো যেন। সব মনে পড়ে গেল। ভাব জমিয়ে জানলাম ওটা তোর বড় ছেলে। ব্যাস, আর কি? ছেলে তো আপন ভোলা। একটা সদর দরজার চাবির নকল বানিয়ে নিলাম। প্রায়ই আসে তো ছেড়ে চার্চে। কথায় কথায় অনেক কিছু বলে দেয়। ব্যাস, আর কি? এই হলো তোর রাতের অতিথির কাহিনী। ভালো থাকিস দাদা। আমার সাথে দেখা করতে আসিস না। আমরা অন্য গ্রামে শিফট হয়ে গেছি। আমি অ্যালবার্ট হয়েই বাঁচতে চাই দাদা। নীলু অনেক আগেই মৃত। মরে গিয়েও জিতে গেলাম রে দাদা। তুই আবারও হেরে গেলি দাদা, আবারও হেরে গেলি। ইতি, তোর নীলু। কি গো? আরে, ওরকম করছো কেন? শরীরটা খারাপ লাগছে নাকি? আরে, কার চিঠি? কি গো, সব ঠিক আছে তো? রামার আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে আসছে। আস্তে আস্তে বিস্মৃতির অতলে তলিয়ে যাচ্ছি। ওই তো সেই খাদটা। ওই তো, ওই তো। সব অন্ধকার হয়ে গেল। আহ, কি শান্তি!